अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह ज़य्यनन नबीना बिहबीबिहिल मुस्तफा वमन्ना अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रूहना व रसूलना मुहम्मदिनिल मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिही व अस्हाबिही व अज़वाजिही व अहले बैतिही व उलमाए अहले सुन्नतिही व अलैना मअहुम अजमईन। अम्मा बअद फक़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही व मतलूबिही आमिरन व मुख़बिरन। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। नमीदानम चे मंज़िल बूद शब जा
अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आलिही सलातुम या सरवर कहो कि मालिक मौला कहो तुझे बाग खलील का गुले ज़ेबा कहो तुझे सला दुनिया लेकिन रज़ा ने सुखन इस पे ख़त्म कर दिया खालिक का बंदा खल्क़ का आका कहो तुझे सला दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ज़रहमत कुन नज़र बरहाल ज़रम या रसूल अल्लाह ज़रहमत
ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ালা বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিনে কেরাম, পর্দা নসিব মাসকুরাত খাওয়াতিন আযম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রজবকে নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। যে আল্লাহ বলেছেন আর রজব হচ্ছে আমার মাস, শাবান হচ্ছে আমার রাসূলের মাস এবং রমজান হচ্ছে আমার রাসূলের উম্মতদের মাস। আল্লাহর মাসের মধ্যে আল্লাহ আমাদের উপর যে জুমা ফরজ করে দিয়েছেন, সেই জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহ আমাদের যাদেরকে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছে, সেই খুদা লা ইলাহা ইল্লাল্লাহ শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা, যেই নবীকে আল্লাহ এই মাসের 26 তারিখে মেরাজ সজরিতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দিয়েছে এবং যেই নবী আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমাদেরকে মুসলমানের ছায়াতলে আনার জন্য ওনার সারাটা জিন্দেগি কষ্ট করেছেন। হিন্দুস্তানের জমিনের মধ্যে, এই ভারতবর্ষে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যেই নবীর খাজা গরিব নওয়াজ আজমিরি সজ্জিনী আলাইহির রহমাকে আমাদের জন্য মুক্তিদাতা হিসেবে প্রেরণ করেছেন, সেই রাসূলে কায়নাতের কদমে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে কবুল করুন, সকলে বলুন আমিন। এটা হচ্ছে একত রজব মাস, দ্বিতীয় নাম্বার হচ্ছে মেরাজের মাস, তৃতীয় নাম্বার হচ্ছে আমরা ভারতবর্ষের মধ্যে যারা ইসলাম পেয়েছি, আমাদের ইসলামকে যিনি আমাদের পর্যন্ত নিয়ে এসেছে, আল্লাহ রাসূল যাকে আমাদের পর্যন্ত ইসলাম নিয়ে আসার জন্য হুকুম দিয়েছে, সে খাজায়ে মিল্লাত ওয়াদ দ্বীন খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক হয়েছিল গত মঙ্গলবার এবং ওনার জন্ম হচ্ছে 14 রজব। আজ আমরা ওনার জন্ম সম্পর্কে আমরা কারণ একটা জিনিস আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের যদি নাফরমানি করো আমি আল্লাহ তোমাদেরকে গজব দেব। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ যে আমাদের জন্য মুঈনুদ্দিন চিশতিকে গরিব নওয়াজকে পাঠিয়েছেন, এটা আল্লাহর রহমত না? মুঈনুদ্দিন চিশতি না আসলে আমরা কেউ মুসলমান হতাম না। ওনার জীবনী আলোচনা করা আমাদের উপর ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কি বলছেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা শোনো, যারা আমি আল্লাহকে রব্বুল আল্লাহ বলো, যে সমস্ত বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করার পরে কিছু বান্দা আমার ফরমাবরদারি করে, আমার দেখানো পথে চলে, আর কিছু বান্দা আমার নাফরমানি করে, আমি ওই সমস্ত বান্দাদেরকে ডাকছি যারা আমার ফরমাবরদার করে, যারা আমাকে মেনে চলে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমাকে আল্লাহ হিসেবে, রব হিসেবে স্বীকৃতি দিচ্ছ, আমাকে আল্লাহ হিসেবে ঘোষণা দিচ্ছ, তোমাদের উপর দায়িত্ব। সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কারণ আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনার ইসলামটা চলেও যেতে পারে, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, এগুলো আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। আপনার নামাজ, তাসবিহ, তাহলিল আল্লাহ কবুল করেছে,
সাথে যদি বেয়াদবি করা হয় ঈমান সাথে সাথে চলে যায়। নাউযুবিল্লাহ। দেখুন আল্লাহ কি বলেন, সুম্মাস্তাকামু। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পর ঈমানের যে পঞ্চ বুনিয়াদ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং আখিরাতের প্রতি বিশ্বাস করা, আমি আল্লাহ যে সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি ওদেরকে মান্য করা, আমার রাসূল তোমাদের পর্যন্ত যে বিধান নিয়ে এসেছে এগুলোকে মান্য করো, অর্থাৎ ইস্তেকামত থাকো, ঈমান এনেছো, হেলাই দুলাই জীবন পার করে দিও না। আমি আল্লাহর কালেমা পড়েছো, আমার রাসূলের কালেমা পড়ার পর আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে এগুলোর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। এই কথাগুলো কে বলছে? আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কারণ আল্লাহর কাছ থেকে যে বিধানগুলো আসে, আল্লাহর কাছ থেকে, মনে করেন আমরা কোরআন পেয়েছি রাসূলের কাছ থেকে, কোরআন রাসূলের কাছে নিয়ে এসেছে হযরতে জিবরাইল। কে? হযরতে, উনি একজন ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের প্রধানের নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার ফেরেশতা আমার রাসূলের উপর যা আমার পক্ষ থেকে নিয়ে এসেছে এগুলোকে বিশ্বাস করো। কারণ আল্লাহ বলছেন তুমি যদি বিশ্বাস করো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি আমার রাসূলের আনিত বিধানকে স্বীকৃতি দিবে, আমার রাসূল যা এনেছে তা যে গ্রহণ করবে, লা তাখাফু, ওই ব্যক্তি তো মারা যাবে। কারণ মানুষ দুনিয়াতে থাকার জন্য আসে। আমরা ছিলাম রূহ জগতে, আল্লাহ আমাদেরকে রূহ জগৎ থেকে মায়ের পেটের মধ্যে পাঠিয়েছে, মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়া থেকে আবার কবরের মধ্যে দিবে, কবর থেকে তুলে কাল হাশরের ময়দানে আমাদের বিচার করবে। আল্লাহ বলছে লা তাখাফু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। যে ব্যক্তি আল্লাহর আনিত বিধানের উপর ভরসা করবে, আল্লাহর উপর বিশ্বাস করবে, সেই যখন মারা যাবে, লা তাখাফু, তার ভয়, ওয়া লা তাহজানু, সেই যখন মারা যাবে তার চিন্তা করতে হবে না আমি তো কবরে যাব, কবরে যাওয়ার পর কি করব। আল্লাহ আরো বলে দিচ্ছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন যে ব্যক্তি আমার কালমা পড়বে, আমার বিধানকে মানবে, তাকে এ রাসূল, এ আমার আউলিয়া কিরাম, আমি যাদেরকে আমার দ্বীনকে প্রচারের জন্য গ্রহণ করেছি। কারণ ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে গ্রহণ করতে হয়। ভালো কাজ করার জন্য, মনে করেন আপনার পকেটে টাকা আছে, আপনি ফকির দেখে টাকা দেন নাই, ওটা হচ্ছে মনে করবেন না আপনার ক্রেডিট, মনে করবেন আল্লাহ আপনার দানটা গ্রহণ করে নাই, আল্লাহ আপনার দানটা। এখন দেখুন, ওয়া আবশিরু বিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পথে হাঁটবে, রাসূলের বিধানকে গ্রহণ করবে, রাসূলকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন তারা যাতে জান্নাতের সুসংবাদ নেয়। সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কালেমা পড়ার পর আমার আনিত বিধান আমি আপনাকে যা দিয়েছি তা গ্রহণ করবে, আমি ওই ব্যক্তির সাথে ওয়াদা করছি ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এখন দেখুন খাজা কিভাবে আসলো, ওনার বাড়ি এখানে নয়, হযরতে দরুদ পড়ো, সালাতু উনি রজবের 14 তারিখ জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার কিছুদিন পর ওনার পিতা মারা যায়। ওনার পিতা যখন মারা যায় আপনি দেখবেন
যে সন্তানটা হবার ওই সন্তানটা ছোটবেলা থেকে নম্রভদ্র থাকে। ইল্লা মাশাআল্লাহ কতগুলো সন্তান ছোটবেলায় দুষ্ট থাকলেও বড় হলে ভালো হয়ে যায়। কিন্তু যেই সন্তানটা আল্লাহমুখী হবে, আপনি যখন তাকে ছোটবেলায় মসজিদে নিয়ে আসবেন, তার অন্তরের মধ্যে আল্লাহর একটা ভয় কাজ করে। আল্লাহ এখন দেখুন হযরত মুহাম্মদ সিস্টার মিরি যখন ওনার পিতা ইন্তেকাল করলেন, উনি আল্লাহর ইবাদত করতে লাগলেন। আল্লাহর ইবাদত করতে করতে উনি ছোট বয়সে অনেক কিছু আল্লাহর ইবাদত করলেন। একজন হুজুরের সাথে উনি সাক্ষাৎ করলেন। হুজুর ওনার ওই সময় যাদের কাছে হুজুর ছিল, পীর ছিল, ওদের কাশফগুলা ছিল, ওনারা যদি কাউকে দেখে বুঝতে পারে এই ছেলেটা কি হবে, একটা কথা মনে রাখবেন, দুইজন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওলি, মানে দুইজন আল্লাহর বলি এমন আছে যাদেরকে পুরো বিশ্ব চিনেন। মনে করেন আপনাদের আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে শহরে গেলে মানুষে চিনবে না। আমাদের গৌসে মেজবান্ডারি বাংলাদেশের বাইরে ওনাকে চিনবে না। শাহজালাল শাহ পাক ওনাদেরকে ভারতবর্ষে চিনবে। কিন্তু আপনি যদি গৌসে পাকের নাম নেন, ওনাকে আপনি যদি বিশ্বের অপর প্রান্তে জেলেও এখানে যদি মুসলমান থাকে গৌসে পাককে, আপনি যদি বিশ্বের অপর প্রান্তে যান, এখানে যদি গরিব নওয়াজের নাম বলেন, মঈনুদ্দিন চিশতির নাম বলেন, ওনাকে চিনবে না। কারণ আল্লাহ যখন কাউকে গ্রহণ করে মানুষের অন্তরে ওই ব্যক্তির মহব্বত ঢুকিয়ে দেয়। হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে ফেরেশতাদের মাধ্যমে মানুষের অন্তরে অন্তরে ওই সমস্ত ব্যক্তিদের মহব্বত ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখুন হযরত গরিব নওয়াজ উনি হচ্ছে বিশ্বমাপের বলি। উনি দেখুন ওনারা কিন্তু বলি হওয়ার পরেও ইবাদত ছাড়ে। কিন্তু আমরা নামাজ করতে গিয়ে যাচ্ছে, আমাদের কোনো ঠিক ঠিকানা। কিন্তু আল্লাহ এই কথাটা ঘোষণা কোরআনে দিচ্ছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু। আল্লাহ সূরাতুন নামলের একদম প্রথম আয়াত, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আহাসিবান নাস, হে আমার বান্দারা, তোমরা কি মনে করছো, তোমরা শুধু বলছো আল্লাহ আমি তো ঈমান এনেছি, এই কথা বলার পরে আমি তোকে ছেড়ে দিব। এই কথা কে বলছে? আল্লাহ বলছে 19 পারা সূরাতুন নামলের মধ্যে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা কি মনে করছো, তোমরা শুধু বলেছো আমি ঈমান এনেছি, তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব না? অবশ্যই নিব। আল্লাহ বলছে লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না। দেখুন আল্লাহ গরিব নওয়াজ থেকে কিভাবে পরীক্ষা নিচ্ছেন। গরিব নওয়াজ যখন ওনার জন্মভূমি থেকে আমার রাসূলের কায়নাতের জিয়ারতে করেন, আমার রাসূল ওনাকে হিন্দুস্তানের মধ্যে পাঠালেন। উনি যখন হিন্দুস্তানের জমিনে তশরিফ আনলেন, ওনার ওই সময় কোনো মুসলমান ছিল না। কিন্তু দেখেন আল্লাহ ওনার ইস্তেকামতটা পরীক্ষা করছে। আল্লাহর উপর যে ঈমান এনেছে, ইসলামের জন্য ত্যাগ করেছে কিনা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য উনি বিসর্জন দিচ্ছে কিনা, উনি ওনার জীবন আল্লাহর পথে কুরবান করছে কিনা, আল্লাহ এটা পরীক্ষা করছে। সুবহানাল্লাহ। উনি দেখুন ওনার পীর, উনি যখন একটু একটু জ্ঞান শিখতে লাগলেন, জ্ঞান শিখতে শিখতে উনি এখন পীর খুঁজছেন। উনি হযরত গৌসে পাকের দরবারে গেলেন। উনিও আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি। গৌসে পাকের দরবারে যাওয়ার পর গৌসে পাককে বললেন, হুজুর আমি আপনার কাছ থেকে ফয়েজ নিতে এসেছি। কি নিতে? আমরা যাই না বিভিন্ন ওলিদের দরবারে, কারণ ওলিদেরকে আল্লাহ কবরে যাওয়ার পরও সব ক্ষমতা দেয়। যদি কোনো বান্দা ইখলাস নিয়তে যদি কোনো আল্লাহর ওলির দরবারে যায়, আল্লাহ ওই ওলির সম্মান রক্ষার্থে ওই মহান ব্যক্তির মনের আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এখন দেখুন উনি ওনার পীর খুঁজছে। প্রথমে গরিব নওয়াজের দরবারে গিয়েছে। এগুলো বলা আমাদের ইমানি দায়িত্ব, আমরা তো জানি না।
অন্তত একটা মুরগি হলো এনে হলো গরিব নওয়াজের ফাতিহা দেওয়াটা প্রত্যেক মুসলমানের উপর ইমানি দায়িত্ব। কারণ ইসলাম এনেছে এখানে গরিব নওয়াজ, এখানে নবী রাসূল কেউ আসে। এটা ছিল 12 বছর। উনি পীর খুঁজছেন, পীর খুঁজতে খুঁজতে উনি হযরতে হুজুর গাউসে পাকের কদমে ধরেন। হযরতে হুজুর গাউসে পাক বললেন, তুমি আমার কাছে নয়, তুমি উসমানে হারওয়ানির কাছে যাও। হারওয়ান নামক একটা প্রদেশ আছে, ওই কালের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওনার নাম হচ্ছে উসমানে হারওয়ানি রহমাতুল্লাহি আলাইহি। দেখুন আমাদের অনেক পার আছে পীর মুরিদিও বিশ্বাস করে না, পীর ধর্মে এরকম অনেক মানুষ নাই। কিন্তু দেখুন আল্লাহ হযরতে খাজা ছিল আওলাদে রাসূল, ওনার পিতার দিক দিয়ে হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন আওলাদে রাসূল। উনি 12 জন, মাত্র 12 জনের মাধ্যমে আমার রাসূল পর্যন্ত পৌঁছেছে। কয়জন? কিন্তু মায়ের দিক দিয়ে 11 জনে গিয়ে আমার রাসূল পর্যন্ত পৌঁছেছে গরিব নওয়াজ। কিন্তু দেখুন উনি এত বড় একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও উনি আওলাদে রাসূল হওয়া সত্ত্বেও পীর খুঁজছেন। পীর ধরা হয় ইসলাহের জন্য। কিসের জন্য? আপনি যে নামাজটা পড়ছেন ওই নামাজটা আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছবেন, তরিকত শিক্ষা, তাসাউফ তরিকত, এগুলো বই পড়ে শিক্ষা নেওয়া যায়? এগুলো হচ্ছে আসে কলম থেকে। আপনি দেখেন, আপনারা যদি একটু চিন্তা করেন, কচ্ছপ যখন বাচ্চা দেয়, কচ্ছপটাকে পানিতে, কিন্তু ওনার ডিমগুলা তাকে পারে কোথায় বলেন না? কচ্ছপের ডিম কোথায় থাকে আপনারা দেখেন না? উপরে। কিন্তু কচ্ছপ পানিতে থেকে তাওয়াজ্জু দেয়, ওখান থেকে আল্লাহ বাচ্চা সৃষ্টি করে। সুবহানাল্লাহ। উনি হযরত উসমানে হারওয়ানির দরবারে গেলেন। হযরতে উসমানে হারওয়ানির দরবারে যাওয়ার পর উনি উসমানে হারওয়ানিকে পেলেন না। দেখুন আমরা হলে চলে আসতাম, আমরা হলে দূর, আমি ওনাকে পাই না, আমি কি করবো, আমার গায়ে আমি চলে যাই, আমরা হলে চলে আসতাম না। কিন্তু উনি চলে যান নাই। উনি ওইখানে যারা বসবাস করে জিজ্ঞেস করছে ওইখানে যে একজন আল্লাহর ওলি থাকে হযরতে উসমানে হারওয়ানি, উনি কই? ওনারা বলছে উনি কই হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেছেন। কারণ আল্লাহর ওলিকে আল্লাহর ওলি চিনে, ডাক্তার দেখলে ডাক্তারে ডাক্তার চিনে, হুজুর দেখলে হুজুরে। কিন্তু আল্লাহর ওলি দেখলে আল্লাহর যারা ওলি হয় ওনারাও ওলি। যখন গরিব নওয়াজ উসমানে হারওয়ানির দরবারে গেলেন, ওনাকে পেলেন না। উনি হযরতে জুনাইদ বাগদাদির দরবারে চলে গেলেন। উনি এখান থেকে হেঁটে হেঁটে হযরতে জুনাইদ বাগদাদির দরবারে গিয়ে যখন হাজির হলেন, হযরতে উসমানে হারওয়ানি ওনাকে দেখে বলল, হে বংশ, তুমি আমার কাছে এসেছো এটা আমি জানি, আমি তোমাকে এখানে কিছু বলবো না। ওনাকে পরীক্ষা করছে, বলে চলো আমরা যাই, আমরা মক্কা শরীফের মধ্যে হজ করব। ওখান থেকে হজ করে আমরা রাসূলে কায়নাতের কদম মুবারকে যাব। রাসূলে পাকের রওজা জিয়ারত করার পর রাসূলে পাক যদি আমাকে যদি বলে, হে উসমানে হারওয়ানি, তুমি তাকে তোমার তরিকতের শিক্ষা দাও, আমি তোমাকে তরিকতের শিক্ষা দেব। সুবহানাল্লাহ। হযরত উসমানে হারওয়ানি অনেক লম্বা ঘটনা। উনি মক্কা শরীফে গেলেন, ওখান থেকে রাসূলে কায়নাতের কদমে গেলেন। রাসূলে কায়নাতের কদমে যাওয়ার পর যখন আমার রাসূলকে সালাতু সালামি আরজি পেশ করলেন, আমার রাসূল হযরত করিম নামাজের সালামি পাওয়ার সাথে সাথে উত্তর দিচ্ছেন, ইয়া শাইখুল মাশায়েখ। সুবহানাল্লাহ। শাইখুল মাশায়েখ অর্থ হচ্ছে ওলিদের ওলি। দেখুন হযরতে খাজা করিম নওয়াজ আমার রাসূলকে কতই মহব্বত করতেন। উনি আমার রাসূলের রওজা মুবারকের পাশে বসে বসে ইলমে হাদিস শিক্ষা দিচ্ছেন। ওলি হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে এলম থাকতে হয়, কোরআন হাদিসের জ্ঞান। এমনি নামাজ না পড়ে রোজা না রেখে এগুলা কোনো বলিও না চলিও। আল্লাহর ওলি হতে হলে শরীয়ত মানতে হবে। শরীয়ত যদি হয় সমুদ্র, তরিকত হচ্ছে নৌকা। পানি না থাকলে নৌকা চলবে না। পানি বলেন না, চুল না থাকলে কি আপনি চুলের মধ্যে সীতা করতে পারবেন? চুল হচ্ছে শরীয়ত। চুল কি কথা বলেন, এগুলো জানার দরকার মুসলমান হিসেবে।
চুল হচ্ছে শরীয়ত, চুল কি তরিকত হচ্ছে সীতা। আপনার শরীয়ত না থাকলে তরিকত থাকবে? বলেন না, শরীয়ত না থাকলে তরিকত থাকবে? আমার রাসূলের পাকের হাদিসে মুকদ্দাসা শিক্ষা দিচ্ছেন গরিব নামাজ। আমার রাসূলের কায়নাতের কদম মুবারকের মধ্যে বসে বসে আমার রাসূলের কায়নাতের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুঈনুদ্দিন, আমি তো তোমাকে হিন্দুস্তানের জন্য নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। তুমি হিন্দুস্তানে চলে যাও। এখানে কারণ মদিনা শরীফে মুসলমান ছিল, মুসলমান যেখানে থাকে এখানে ইসলামের কথা বলা সহজ। যেখানে মুসলমান থাকবে না, যেখানে কাফের মুশরিকরা ঘিরে রেখেছে, ওখানে ইসলামের কথা বলা কঠিন, সহজ নয়। আমার রাসূল হযরত গরিব নওয়াজের ইস্তেকামত পরীক্ষা হচ্ছে, কারণ কিতাবের মধ্যে আছে আল ইস্তেকামাতু ফাওকাল কারামাত। সুবহানাল্লাহ। আমার রাসূল গরিব নওয়াজকে হিন্দুস্তানের জমিনের মধ্যে পাঠালেন। গরিব নওয়াজ হিন্দুস্তান চিনছে না, ভারতবর্ষ চিনছে না। আমার রাসূলের কায়নাতের কাছে উনি যখন মুরাকাবা করে আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভারতবর্ষ চিনি না। আমার রাসূল রওজায়ে থার থেকে আওয়াজ দিচ্ছেন, তুমি পূর্ব দিকে চলে যাও। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ আস্তে আস্তে কোথায় একটা বসবাস স্থান করবে। এখানে ছিল সব কাফের মুশরিক, এখানে কি কোনো মুসলমান ছিল না। কিন্তু গরিব নওয়াজ যখন আমার রাসূলের কায়নাতের পক্ষ থেকে সংবাদ পেয়ে ভারত উপমহাদেশে আসলো, উনি যে স্থানে যাচ্ছে কাফের মুশরিকরা ওনাকে তাড়িয়ে দিচ্ছে। কারণ উনি হচ্ছে আল্লাহর ওলি, উনি এক আল্লাহ বিশ্বাস করে, মূর্তি পূজা করে না। উনি এক রাসূলের আনিত বিধানকে গ্রহণ করে কোন ব্যক্তি পূজারি করে না। উনি ওনার পীর হযরত উসমানের দরবারের দাওয়াত তরিকতের শিক্ষাকে প্রচার করে কোন পন্থের দ্বারে কাছেও যায় না। যখন আমার গরিব নওয়াজ বিভিন্ন প্রান্তে যাচ্ছে, ওনাকে তাড়িয়ে দিচ্ছে, তখন পাকিস্তানের মধ্যে একজন আল্লাহর ওলি আগে এসেছিল। ওনার নাম হচ্ছে দাতা গঞ্জ বখশ ফৈজ আলম লাহোরি। কি দাতা গঞ্জ বখশ ফৈজ আলম লাহোরি। ওনার ঘটনাটা শুনুন। আমাদের মায়েদের অবস্থা, আমাদের বোনদের অবস্থা কিরকম দেখুন। হযরত দাতা গঞ্জ বখশ ফৈজ আলম লাহোরি কে ওনার মা বলছে, হে বৎস, তুমি যদি নামাজ পড়ো তোমার যাই নামাজের নিচে আল্লাহ তোমাকে মিষ্টি দিবে। সুবহানাল্লাহ। গঞ্জে বখশ মানে হচ্ছে মিষ্টির টুকরা। গঞ্জে বখশ মানে মিষ্টির টুকরা। ওনাকে ওনার মা বলছে, হে সন্তান, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি দিবে। একদিন হযরতে দাতা গঞ্জে বখশ ফৈজ আলম লাহোরি নামাজ পড়তে দাঁড়ালেন। ওনার মা যাই নামাজের তলে মিষ্টি দিতে ভুলে গেছে। হায় হায়, ওনার মা আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ, আমি তো আমার সন্তানকে বলেছি আমি সে যদি নামাজ শেষ করে যাই নামাজ উল্টানোর পর মিষ্টি পাবে। কিন্তু দেখুন ওই সমস্ত মা ও বোনেরা কিভাবে আল্লাহ প্রেমিক হয়েছে। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ গায়েবী ভাবে ওনার যাই নামাজের তলে মিষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে ওনার নাম হযরত দাতা গঞ্জ বখশ আলী হাজবি রহমাতুল্লাহি আলাইহি। ওনার কদমে গেলেন। ওনার কদমে যাওয়ার পর গরিব নওয়াজ ওনার সাথে কিছু মুরাকাবা করলেন। কারণ দেখবেন আল্লাহর ওলিরা, আল্লাহর কোন ওলি যদিও দুনিয়া থেকে চলে যায়, ওই ওলির সাথে যদি কোন আল্লাহর ওলি থাকে উনি মুরাকাবার মাধ্যমে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। হযরত দাতা গঞ্জ বখশ ফৈজ আলম লাহোরির সাথে গরিব নওয়াজ মুরাকাবা করলেন। বললেন, তুমি আজমির নামক প্রদেশে গিয়ে বসতি স্থাপন করো। কিন্তু এই যে আজমিরের মধ্যে আসতে বললেন, ওইটা ছিল পৃথ্বীরাজের জায়গা। কার জায়গা? এই পৃথ্বীরাজটা হচ্ছে অনেক জঘন্য, অনেক, সে কয়েকশো বিয়ে করেছে, নাউজুবিল্লাহ, না সাথে অবৈধভাবে মেলামেশা করেছে। কিন্তু উনি তো মুরাকাবার মাধ্যমে জানতে পারলেন ওনাকে আজমিরের মধ্যে বসতি স্থাপন করতে হবে। আমার গরিব নওয়াজ যখন আজমিরের মধ্যে বসতি স্থাপন করলেন, বসতি স্থাপন করার পর উনি উযু করবেন, কিন্তু পানি নেই। পানি হচ্ছে আনা সাগরের মধ্যে। উনি যখন পানি আনতে গেলেন, ওনার খাদেমকে বাধা দিচ্ছে, ওই পৃথ্বীরাজের বাহিনীরা বাধা দিচ্ছে। কারণ উনি এক কথা হচ্ছে অসহায়ের মতো,
কারণ উনি এসেছে সে আরব দেশ থেকে, ভারত উপমহাদেশে, ওনাকেও তো কেউ চিনে না, উনিও তো কাউকে চিনে না। এখন আল্লাহকে সাক্ষ্য দেওয়ার, আল্লাহকে ডাকার সময় হয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। ওনার কাছে তো পানি নেই, পাশে যে নদীটা আছে ওই নদী থেকে তো পানি নিতে দিচ্ছে না। এখন ওনার মধ্যে একটু রাগ আসলো, কারণ আল্লাহর ওলিরা কারামত গোপন করে, যে ওলি যত কারামত গোপন করবে আল্লাহর কাছে ওই ওলির মর্যাদা তত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কিন্তু গরিব নওয়াজ জজবার হালত এসে বললেন, হে আমার মুরিদ এদিকে আসো, হে আমার ভক্ত তুমি এদিকে আসো, আমি তোমাকে যে বাটি কিংবা লোটা দিচ্ছি, বদনা দিচ্ছি, এখানে গিয়ে তুমি আনা সাগরকে বলবা, হে আনা সাগরের পানি তোমাকে গরিব নওয়াজ হুকুম দিয়েছে তুমি যাতে গরিব নওয়াজের দেওয়া এই বাটির মধ্যে উঠে আসো। সুবহানাল্লাহ। দেখুন, গরিব নওয়াজের হুকুম পাওয়ার সাথে সাথে, এগুলো কোনো বানানো কাহিনী নয়, এগুলো হচ্ছে কিতাবের মধ্যে, নির্ভরযোগ্য কিতাবের মধ্যে বড় বড় সুফিয়ায়ে কেরামরা গরিব নওয়াজের জীবনী লিখতে গিয়ে ঘটনাগুলো লিখেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ কখন এবারের মানুষ না, 400 হিজরির মানুষ। কিন্তু আমাদের দেশে দেখবেন এখনো কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করবে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কিছু কিছু মানুষকে দেখবেন, কারণ গরিব নওয়াজ বলছেন, আমি যখন আমার রাসূলের হাদিসে মুকদ্দাসা বয়ান করি আমার চোখ দিয়ে পানি পড়ে। যখন আমার ছাত্ররা, আমার ভক্তরা আমাকে জিজ্ঞেস করে, হে গরিব নওয়াজ তুমি আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করার সময়, আল্লাহ রাসূলের হাদিস মানুষের কাছে পৌঁছানোর সময় এভাবে কান্না করছো কেন? বলে, আমি আমার রাসূলের হাদিসে মুকদ্দাসা বর্ণনা করার সময় আমার রাসূলের সাথে সরাসরি কথা বলার মতো লাগে। এখন যারা রাসূলের পাকের শানে বেয়াদবি করবে, রাসূলের পাককে রাখাল করবে, রাসূলের পাকের শানে আজমতে, রাসূলের কায়নাতের সাথে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি যেই করুক না কেন আল্লাহর সাথে সাথে আমল নয় ঈমান সহ বরবাদ করে দিবে। এখন উনি যখন ওই পানিকে ওনার পুটলার মধ্যে নিয়ে দিলেন, কারণ পৃথ্বীরাজ অসহায় হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা ততক্ষণ থাকে যতক্ষণ আপনার বাহুতে বল থাকে। ক্ষমতা কতক্ষণ থাকে? যতক্ষণ। মনে করেন আপনার পিছনে 10 জন দাঁড়িয়েছে, ততক্ষণ আপনার ক্ষমতা। আপনার পিছন থেকে যদি 10 জন থেকে 8 জন সরে যায়, ক্ষমতা থাকে। দেখুন, গরিব নওয়াজ যখন ওই আনা সাগরের পানিকে যখন পুটলার মধ্যে নিলেন, পুটলার মধ্যে নেওয়ার সাথে সাথে পৃথ্বীরাজ অসহায় হয়ে গেল। কারণ দেখবেন অনেক সময় মানুষ রাজাকেও মারে, রাজাকে মারে এরকম নজির নাই। অবস্থা খারাপ হলে মানুষ রাজাকেও মারে। তখনকার হিন্দুস্তানের যারা কাফের ছিল তারা গরিব নওয়াজের ওই পানি নিয়ে নেওয়ার কারণে পৃথ্বীরাজের রাজ দরবার ঘেরাও করেছিল। পৃথ্বীরাজ আমার গরিব নওয়াজের কাছে ক্ষমা চেয়েছিল, বলল, হুজুর আপনি আপনার ইসলাম প্রচার করুন, আমি আমার কুফরি প্রচার করি। আপনি শুধু আমাকে এতটুকু অনুমতি দেন, আপনি যে পানিগুলো পুটলার মধ্যে নিয়ে রেখেছেন, আমরা তো পানির তৃষ্ণায় হাহাকার করছি, আমরা তো পানির অভাবে মারা যাচ্ছি। আপনি যদি আপনার খাদেমকে অনুমতি দেন, ওই পানিগুলো নিয়ে আবার আনা সাগরে ঢেলে আসুন। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ দেখুন, যারা আল্লাহ প্রেমী হয় তাদের অন্তর নরম হয়। উনি পানিগুলা নিয়ে ওই আনা সাগরে ডালার সাথে সাথে সমস্ত সাগর ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন, গরিব নওয়াজ যখন ভারতবর্ষে আসছে, ওনার সাথে শুধু 40 জন মুসলমান ছিল। কয়জন? কিন্তু উনি ওনার মানবতা দেখিয়ে তরবারি নয়, ইসলাম তরবারি দিয়ে আঘাত করার নাম নয়। হযরতে গরিব নওয়াজ ওনার মানবতা দেখিয়ে, গরিব নওয়াজ যখন দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে, তখন উনি 90 লক্ষ মুসলমান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা এটা বলে শেষ করছি। গরিব নওয়াজের কাছে একদম লোক আসলো, কারণ দেখবেন হিন্দুরা গরু গোশত খায়, হিন্দুরা গরু গোশত খায় না। দেখবেন একদম লোক গরিব নওয়াজের কাছে আসলো, বলল, হুজুর আমরা ইসলাম গ্রহণ করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে, কারণ আমরা গরুর গোশত খাওয়া পছন্দ করি না। আপনাদের
ইসলাম তো বলে গরুস্ত খাও। গরিব নওয়াজ বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কিসের গোশত খেয়েছো, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি ইসলাম কবুল করেছো কিনা, ইসলাম পথে চলেছো কিনা। সুবহানাল্লাহ। তোমাদের গোশত খাওয়া লাগবে না, তোমরা শুধু ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। দেখুন এভাবে মানবতা দেখিয়ে উনি যখন দুনিয়া থেকে রেহলাত ফরমাচ্ছেন, ওনার ইন্তেকালের সময় উনি 90 লক্ষ মুসলমান করেছেন। সুবহানাল্লাহ। আর সে গরিব নওয়াজের বিরুদ্ধেও বলছে এরকম আছে না নাই? আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে অন্তত একটা মুরগি হলে এনে হলেও গরিব নওয়াজের নামে ফাতিহা দেওয়া। কারণ আপনি যদি গরিব নওয়াজের ফাতিহা করেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আপনি যখন গরিব নওয়াজের ফাতিহা করবেন, ওলিদের পথে পথে চলবেন, কারণ আল্লাহ দুনিয়াটাও বানিয়েছেন ওলিদের জন্য, নবীদের জন্য। কাল কিয়ামতেও রাজত্ব করবে নবী এবং ওলিরা। সুবহানাল্লাহ। আপনি যখন তাদের পথে হাঁটবেন, তাদের মতে চলবেন, ওনারা আপনার আমার সাহারা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গরিব নওয়াজের প্রেমে একবার হলেও ওনার জিয়ারত নসিব করুন। সকালে বলুন আমিন। এবং ওনার ফাতিহা শরীফ করে করে ইন্তেজাম করার তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষত একটা ঘোষণা, হযরতে আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহির উরসে পাক আগামী 16 রজব 17 জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার আপনাদের পাশে আছে। আপনাদের যাদের সামর্থ্য হয় শরীক ও শামিল হবেন, অথবা শারীরিকভাবে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে, আপনাদের যাদের সামর্থ্য আছে শরীক হবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম।